হুজুর আমার ভক্ত হয়ে যাও। তুমি যদি ভক্ত হও তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। বিচারটা সম্পূর্ণ আমাদের উপরে। ক্ষুদ্র স্বাধীনতা ভগবান আমাদেরকে দিয়েছেন, এমন স্বাধীনতা দিয়েছেন ভগবান নিউট্রাল জায়গায় আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছেন। আপনি চাইলে সমুদ্রে ঝাঁপ দিতে পারেন, আপনি চাইলে বৈকুণ্ঠের বিমানে চাইতে পারেন। এখন বিচারটা আপনার উপরে। এই বিচারটা আপনার কে করবে? এই বিচারটা করছে আপনার মন। এই মন কার অধীনস্থ হইয়া আছে? বুদ্ধির অধীনস্থ হইয়া আছে। আপনার বুদ্ধি যেরকম প্রয়োগ করছে মনটা সেই পথে চলছে। বুদ্ধি দিয়ে বিচার করি, মন দিয়ে কাজ করি, ইন্দ্রিয় দিয়ে কাজ করা। তাহলে আপনি আপনার বুদ্ধিটাকে চেক করুন যে এই বুদ্ধি যে আমাকে বলছি, এই বুদ্ধির প্রভাবে কি আমি পরম তত্ত্ব পরম ভগবানকে জানার চেষ্টা করছি, তার বিষয়ে কোনো কাজ করছি না আমি তাকে না জেনে পড়ে আমি ইন্দ্রিয় সুখের পেছনে ধাবিত হচ্ছি। যিনি এই বিষয়টি পরিলক্ষিত করেন তিনি হচ্ছেন বুদ্ধিমান ব্যক্তি, বাকি কিন্তু বুদ্ধিমান নয়। মহাপ্রভু তাদেরকে বুদ্ধিমান বলছেন যে তুমি বিজ্ঞ আমি বিজ্ঞ, বিষয় কেন দেব? মহাপ্রভু বলছেন সচরণামৃত দিয়ে বিষয় ভুলাই। তাই আমার বলার উদ্দেশ্য, যারা আছেন প্রত্যেকে চেষ্টা করুন কিভাবে ভগবত ভক্তিতে যুক্ত হওয়া যায়। আমাদের প্রত্যেকের সকলের মধ্যে শ্রদ্ধা আছে। সেদিনে নিত্যানন্দ মহাপ্রভু দিনে আলোচনা করলাম যে নিত্যানন্দ মহাপ্রভুর মধ্যে তিনটি তত্ত্ব আছে। কেউ কেউ মনে আছে তিনটা তত্ত্ব কি কি বলেছিলাম? কেউ সকলে তো উপস্থিত ছিলেন। নিত্যানন্দ মহাপ্রভুর মধ্যে তিনটি তত্ত্ব নিহিত আছে। তিনটি তত্ত্ব কি কি কেউ জানেন? কেউ জানেন? চিন্তা করতেন, আমরা সকলেই শুনেছি, সকলেই দেখেছি, কিন্তু আমাদের সেটা প্রয়োজন হয়নি শোনার। তিনটি তত্ত্ব কি আমি পুনরায় আরেকবার রিপিট করছি, এইভাবে তো বলা যায় না। আপনি একে জিজ্ঞেস করবেন, কানে ফুসফুস করে বুঝবেন, যিনি শুনবেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেবেন হ্যাঁ বাবু আমি শুনেছি। তিনটি তত্ত্ব হচ্ছে, এক নম্বর সখা, নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে ভগবানের সখা। দ্বিতীয়টা কি বলেছিলাম? ভগবানের দাস। তৃতীয়টা আদি গুরু। তাহলে ভগবানের সেবা করার জন্য নিত্যানন্দ মহাপ্রভু সবসময় তৎপর থাকেন। ভগবান হচ্ছেন সেব্য ভগবান, আর নিত্যানন্দ হচ্ছেন সেবক ভগবান। তাহলে নিত্যানন্দ মহাপ্রভু আমাদেরকে তৈরি করেছেন, যার জন্য আমাদের সেবা করার মনোভাবটা প্রতিনিয়ত বয়ে নিয়ে চলছে। তার থেকে আমরা এসেছি। তাহলে আমাদের সেবা করার মনোভাব আছে। আপনি সেবা করেন, প্রত্যেক ব্যক্তি সেবা করেন। কিরকম সেবা করেন? ঘরের পেছনে সেবা করছেন, স্ত্রীর পেছনে, পুত্রের পেছনে, অর্থের পেছনে, সমস্ত কিছু আমরা সেবা প্রতিনিয়ত করে চলেছি। এমন কোনো ব্যক্তি নাই এইখানে বসে উপস্থিত যারা আছেন বলতে পারেন যে প্রভু আমি আজকে কোনো সেবা করিনি। প্রত্যেক ব্যক্তিকেই কর্ম করতে হবে। ভগবান এমন ভাবে সেবাটা সিলেক্ট করেছেন, দেহটা ধারণ করার জন্য আপনার কিন্তু কর্ম করতে হবে। আপনি যদি নিজের দেহটাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনার শেষ পর্যন্ত শ্বাস প্রশ্বাসটা গ্রহণ করতে হবে। তাহলে আপনি কর্মের থেকে বাদ যেতে পারেন না, কর্ম আপনাকে করতে হবে। তার জন্য অর্জুন জিজ্ঞেস করছেন, হে প্রভু এই জড় জগতে যে আমি আছি কর্ম কিভাবে করব? এই কর্ম তো আমার করতে হবে, তাহলে আপনার জন্য আমি কিভাবে চিন্তা করব? তার জন্য ভগবান পরিষ্কার করে বুঝেন, তসমাৎ সর্বেষু মাম অনুসরণ যুদ্ধ। হে অর্জুন তুমি তো আমাকে চিন্তা করতে করতে কর্ম করো, তাহলে তুমি মুক্তি লাভ করবে। তাহলে আমি যদি চিন্তাটাও না করতে পারি, ভগবান বলছেন যে চিন্তাটাও করতে না পারো, মনমনা ভব মত ভক্ত মত আজীবন নমস্কার। আমার ভক্ত হওয়ার চেষ্টা করো, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো। অর্জুন এইভাবে জিজ্ঞেস করছেন, ভগবানকে জিজ্ঞেস করছেন যদি প্রভু এইটা করা হয় তাহলে কি হবে, আর এটা যদি না করা হয় তাহলে কি হবে? ভগবান বলছেন অন্তকালে চ মামেব শরণং মুক্তা করিব যা প্রয়াতি। তো যদি আমরা অন্তিম সময়ে ভগবত চিন্তা বা ভগবানের চিন্তা না করি তাহলে আমাদের আত্মাটা দুরাগ্রস্ত হয়ে পড়ে সে নরকের দিকে পৌঁছে যাবে। কেউ এই আত্মাকে ধরে রাখতে পারবে না। আর যদি ভগবানের চিন্তা কোনো প্রভাব করতে পারে, পাপ করার পরেও যদি হাজার কোটি গুণ পাপ করেও যদি কৃষ্ণ বলে আমি দেহত্যাগ করতে পারি তাহলে আমি সেখান থেকে বৈকুণ্ঠ ধাম যেতে পারি। তাহলে আমার উচিত যেটা আমি করলে পর আমি এখান থেকে পরম ধাম চলে যাবো, সেটা আমার সঙ্গে সবসময় গ্রহণ করা আছে। পদ্মপুরাণে সেদিনে বলেছিলাম একটা কথা বলা আছে যে কৃষ্ণকে ভুলে যেও না, কৃষ্ণকে কখনো ভুলে যেও না, সবসময় কৃষ্ণ চিন্তা করো, কৃষ্ণ চিন্তা করো, কৃষ্ণকে ভুলে যেও না। এটা আমাদের সকলের মনে থাকা দরকার। আচ্ছা এখন এটা মনে রাখা দরকার আছে। আপনি মনে রাখবেন কি করে? আপনি মনে রাখবেন কি করে জানেন? না, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা বলছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া। আদৌ শ্রদ্ধা, প্রথমে আপনার পুরো শ্রদ্ধা দরকার আছে।
যদি কারো মধ্যে শ্রদ্ধা না থাকে সে কিন্তু ভক্তি জগতে প্রবেশ করতে পারে না। আপনি কারো কথা শুনে ভক্তি করছেন, আপনি কারো বললেন তাই গেলেন, আজ শুনলেন মন গেল কাইল আর করছেন না, এগুলো শ্রদ্ধার লক্ষণ কিন্তু নয়। শ্রদ্ধার লক্ষণ কথার অর্থ কি? শ্রদ্ধা কার কথার অর্থ কি? না ভগবানের যেমন বলছেন, সাধুগুরু বৈষ্ণবের মুখে যেমনটি শুনছেন সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করা। আপনি পাঠ শুনছেন আধ ঘন্টা, তারপর আপনি যদি বিচার করেন না ওগুলো এখন থাক বাইরে জমা, এখন আমি আমার মতন করে নিজের জীবনটা চালাবো, ওই আপনি কলির প্রভাবে প্রবাহিত হবেন, কিন্তু এই যে ওষুধটা আপনি নিচ্ছেন সেটা আপনি গ্রহণ করতে পারছেন না। তাই আমাদের শ্রদ্ধাটাকে এমন ভাবে দাঁড় করানো দরকার সাধু সঙ্গের মাধ্যম দিয়ে, যে যেন আমি ভগবানের কথা মতো নিজের জীবন চরিত্রটাকে আমি চালাতে পারি। এই জীবনটাই বহু একটাই সুযোগ, অন্তিম সুযোগ। এই সুযোগেই আপনি পারেন ভগবত ধাম যেতে। কেন অন্তিম সুযোগ? না আমরা এই সুযোগটা পাচ্ছি, ভগবান বলছেন বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞানবানং প্রবদ্ধন্তে বসুদেব সর্বমিতি সমহাত্মা। তো এই যে বহু বহু জন্মের পরে আমরা এই মানব জীবনটা পেয়ে পরে জানতে পারি গেছি আজকে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তার চরণে নিজের শরণ গ্রহণ করা হচ্ছে একমাত্র পথ। এটা জানার পরও যদি আমি না করি তাহলে কিন্তু আমাদের আর ক্ষমা নাই। যারা জানে নাই তাদের আলাদা ব্যাপার, তারা তো জানে নাই, কিন্তু আমাদের অন্তিম সুযোগ, আমরা অন্তিম দোরগোড়ায় দাঁড়ায় আছি। আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে যদি আমি এখান থেকে দরজাটা খুলে বেরিয়ে যেতে পারি তাহলে আমার মুক্তি। আর যদি আমি সেটা না করি জেনে শুনি তাহলে আমি কোথায় চলে যাব? তার জন্য এটা করার জন্য কি করা দরকার আছে? প্রথমে শ্রদ্ধাটাকে ঠিক জায়গায় ব্যবহার করা দরকার আছে। এই শ্রদ্ধা জিনিসটা, শ্রদ্ধা কি বাজার পাবেন কিন্তু না, শ্রদ্ধা অন্য কোনো ব্যক্তির খেলে পাবেন। আপনি যেমন ব্যক্তির সঙ্গ করবেন আপনার শ্রদ্ধাটা তেমন হবে। শ্রদ্ধাটা হচ্ছে তরল জলের মতন, এই জলকে যে পাত্রে রাখা হয় জলের আকারটা সেরকম হয়। তদ্রূপ আপনার শ্রদ্ধাটা আপনি যেমন ব্যক্তির সঙ্গ করবেন সেরকম হবে। আপনি যদি মদ্যপ সঙ্গ করেন, দেখেন না, যদি 10টা মদ্যপ ব্যক্তি থাকে, একটা সাধুকে যদি তার এখানে দেওয়া হয়, সে সাধুটা ধীরে ধীরে মদ্যপ হয়ে যেতে পারে। আর একটা মদ্যপকে যদি সাধুর সঙ্গে দেওয়া হয়, সেই মদ্যপ ব্যক্তিটা ধীরে ধীরে সাধু হয়ে যেতে পারে। তাহলে সঙ্গটা কত বড় প্রভাব বুঝতে পারছেন? আপনি যেমন সঙ্গ করবেন আপনার শ্রদ্ধাটা সেরকম। আপনি দেখেন যারা খেলোয়াড় তাদের সঙ্গে করলে তার আস্তে আস্তে মাইন্ডে খেলার দিকে চলে যায়, কি করে খেলোয়াড়। আপনি গাড়ি চালাতে শিখবেন, যে গাড়ি চালায় তার সঙ্গে গাড়ি চালাতে শিখে যাবে সঙ্গের প্রভাবে। তাই তার জন্য আচার্যরা বলছেন তুমি পারবে না ঠিক আছে, কিন্তু তুমি সঙ্গ করো। এই সঙ্গ যত করিবে তার প্রভাবে তুমি ধীরে 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 ভক্ত হবে। কিন্তু যদি তোমার ভক্ত হওয়ার চেষ্টা না করো তুমি, তাহলে কিন্তু এই জগৎ থেকে তুমি মুক্তি লাভ করতে পারো না। এরকম নাম ভজন করে যদি ভাবো আমি এটাও করিব, আর আমার যেমন ভজন সাধন চলছে আমার ইচ্ছাতে নিজের মন মতো করি আমি সেটাও চালাবো, তাহলে কিন্তু আমি সেখান থেকে কোনো রেজাল্ট পাইতে পারি না। তার জন্য মহাপ্রভু এক জায়গায় বলছেন কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি সে না পায় কৃষ্ণ প্রেম। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, এই জন্ম কি? এই শ্রদ্ধাটা যদি ঠিক জায়গায় কাজে না লাগাই, বহু আমি এক জন্ম এরকম ভাবছি, আমরা যারা ভাবছি আমি নাম সংকীর্তন করছি, মাঝে মাঝে মন্দিরে যাই, তাহলে হয়তো আমার মোটামুটি সর্ববেলা পূর্ণ হয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। মহাপ্রভু পরিষ্কার লিখে দিয়েছেন কোটি